আজকের ভিডিওর বিষয় আছে মেডিটেশন এবং মেডিটেশনকে যদি আমি এক বাক্যে ডিসক্রাইব করতে চাই, এটা হচ্ছে একটা ফোকাস টেকনিক। তোমার মনোযোগকে বৃদ্ধি করার চাবিকাঠি হচ্ছে মেডিটেশন। এখন মনোযোগের দ্বারা কি হবে? মনোযোগ এমন একটা জিনিস যেটা তোমার দুনিয়াকে জয় করতে সাহায্য করে, অথবা আমি বলতে পারি দুনিয়াকে জয় করার প্রধান বিষয় হচ্ছে মনোযোগ। জীবনে তুমি যাই করতে চাও না কেন, যেইখানে যেতে চাও না কেন, সেইখানে যাওয়ার জন্য তুমি যদি মনোযোগ না দাও, তাহলে তুমি কোনোদিনও সেইখানে যেতে পারবা না। আর আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি মেডিটেশনের টাইপ সম্পর্কে, কি করে মেডিটেশন করতে হয় সবকিছু। তাহলে শুরু করা যাক টাইপস অফ মেডিটেশনের সাথে। প্রথম কথা, দুনিয়াতে মেডিটেশনের শত শত টাইপস আছে। লিটারালি কয়েকশো ধরনের আলাদা আলাদা মেডিটেশন হয়, কিন্তু সেখানে তিনটে যে মেডিটেশন থাকে সেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। প্রথম হচ্ছে চ্যান্টিং। তোমাকে কিছু মন্ত্র মুখে বলতে হবে এবং সেই মন্ত্রের উপর তোমাকে ফোকাস করতে হবে। হিন্দু জনের জন্য ওম, মুসলিমদের জন্য এটা হচ্ছে আমিন। এবং যখন তুমি ওম বা আমিন বলবা, সেই সময় তোমার ভিতরে একটা ভাইব্রেট হবে, ভাইব্রেশন, যে তোমার পেট থেকে শুরু হয়ে মাথা পর্যন্ত আসবে, সে তার উপরে জাস্ট ফোকাস করতে হবে, এইটুকুনি। সেকেন্ড হচ্ছে লিসেনিং মেডিটেশন। নাম শুনে তুমি বুঝতে পারছো, জাস্ট চোখটা বন্ধ করে আশেপাশে যে শব্দগুলো হচ্ছে সেই শব্দে তোমাকে ফোকাস করতে হবে। কিন্তু এখানে তুমি চাইলে একসাথে সব শব্দে ফোকাস করতে পারবা না, আবার চাইলে একটা গানের উপর ফোকাস করতে পারবা না। তোমাকে স্পেসিফিক সত্য একটা শব্দ চুজ করতে হবে। সেটা হলো পাখির ডাক হইতে পারে, ঘড়ির শব্দ হইতে পারে। তুমি শুধুমাত্র সেই শব্দের দিকে সম্পূর্ণ ফোকাস করতে হবে। এর ভিতরে মিউজিক ইউজ করবা না। লিসনিং এর ভিতরে মিউজিক ইউজ করা যাবে না। থার্ড যে জিনিস যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ, অ্যান্ড এটা হচ্ছে আমার মেডিটেশন টাইপ, যেটা আমি অলওয়েজ করি, সেটা হচ্ছে ব্রিদিং মেডিটেশন। এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ, পাওয়ারফুল এবং কঠিন মেডিটেশন। এর ফলাফল যেমন অনেক বেশি, প্লাস এই মেডিটেশন করাও অনেক বেশি টাফ। জিনিসটা খুবই সিম্পল এবং এই ক্ষেত্রে তুমি চাইলে একটা মেডিটেশনের মিউজিক ইউজ করতে পারো, বাট মেডিটেশনের মিউজিক ইউজ করলে তোমার কিন্তু কোয়ালিটি ড্রপ করে। তুমি সেই মেডিটেশন একশোর ফলাফলটা পাবা না। জাস্ট এক জায়গায় কমফোর্টেবল বসে পড়ো, দরকার পড়লে পিঠে হালকা হেলান দিয়ে দিতে পারো, অ্যান্ড দেন তোমাকে নিঃশ্বাস নিতে হবে, আর কি জাস্ট নিঃশ্বাসের উপর ফোকাস করতে হবে। যারা বিগিনার তাদের জন্য বলে দিচ্ছি, প্রথম অনেক জোরে জোরে নিঃশ্বাস নাও এবং সম্পূর্ণ নিজের ফোকাসে নিঃশ্বাসও করে দাও, অ্যান্ড কিছু টাইমের ভিতরেই সেই নিঃশ্বাসটা একবার অটোমেটিক্যালি স্লো হয়ে গিয়েছে। কিন্তু এই মেডিটেশনের ভিতরে এমন একটা ভুল, যার দ্বারা তুমি কোনোদিনও এই মেডিটেশনের হায়ার স্টেজে পৌঁছাইতে পারবা না। সেই ভুলটা হইতেছে ব্রিদিং টেকনিক। আমরা দুইভাবে নিঃশ্বাস নিতে পারি, একটা হলো বুক থেকে, আর একটা হলো পেট থেকে। এবং দুনিয়ার ম্যাক্সিমাম মানুষই বুক থেকে নিঃশ্বাস নেই, যেটাকে বলা হয় শ্যালো ব্রিদিং বা দুর্বল ব্রিদিং। তোমাকে গ্রহণ করতে হবে ডিপ ব্রিদিং, যার মাধ্যমে অনেক বাতাস একবারে তোমার ভিতরে ঢুকতে পারবে। আর তার জন্য তোমাকে অভ্যস্ত হতে হবে পেট থেকে নিঃশ্বাস নেওয়া। সবসময় ফোকাস করবা মেডিটেশনের টাইম যেন তুমি নিঃশ্বাস পেট থেকে নাও, নাকি বুক থেকে। এবং চেষ্টা করো তোমার যেন নিঃশ্বাস প্যাটার্ন অ্যাকচুয়ালি যেন পেট থেকেই হয়, নিজের রিয়েল লাইফেও, সব ক্ষেত্রে, সব সময়। And the last matter of this video, timing. When is the best moment for meditating? কোন সময় এবং কতক্ষণ করা উচিত? জিনিসটা খুবই সিম্পল। প্রত্যেক দিন মেডিটেশনের আইডিয়াল টাইম হচ্ছে 20 মিনিট। এটাকে মেনটেন করা অনেক টাফ। লাইক আমার নিজের ক্ষেত্রে অনেক সময় ঝামেলা লাগে। প্রত্যেকদিন 20 মিনিট হয় না। আমার নিজেরই 12 মিনিট 15 মিনিট যাই। অ্যান্ড টু যদি একজনে বিগিনার হয়ে থাকো যে আজ পর্যন্ত কোনোদিন মেডিটেশন করি নিট, সো আমি বলতে চাই শুরু করো 5 মিনিট থেকে, তারপরে 3 মিনিট থেকে। প্রত্যেক দিন মেডিটেশন কিন্তু অনেক হার্ড। ব্রিদিং মেডিটেশন স্পেশালি এটা মারাত্মক হার্ড। সো প্রত্যেক দিন 5 মিনিট করার চেষ্টা করো। এটাকে এত অভ্যাস বানিয়ে নাও, টাইম টু টাইম এটাকে বাড়াতে চেষ্টা করো 20 মিনিটে নিয়ে যাওয়ার। এবং লাস্ট ম্যাটার, কখন মেডিটেশন করা উচিত এটা তোমার উপরে। তোমার যখন ভালো লাগে তুমি সেই সময় মেডিটেশন করবা। কিন্তু এখন আমি এমন কয়েকটা মুভমেন্ট বলতে চলেছি যে এই সময় তুমি মেডিটেশন কখনোই করবা না। প্রথম, অতিরিক্ত খাবার দাবার খাওয়ার করে পেট একদম ভর্তি, ভাই ঘুম ঘুম ভাব লাগতেছে, মেডিটেশন হবে না। ওই টাইমে মেডিটেশন করার চেষ্টা করো না। সেকেন্ড, অনেক ঘুম পাচ্ছে, এখন ঘুমাইতে যেতে হবে, রাত হয়ে গিয়েছে, সেই সময় মেডিটেশন করার চেষ্টা করো না, কারণ তুমি দেখবা মেডিটেশনের ভিতরে তুমি অলরেডি ঘুমায় পড়ছো। থার্ড, যখন তুমি ব্রেনের অবস্থা একেবারে খারাপ, সকল শক্তি যখন তুমি চুষে ফেলছো, লাইক তুমি অনেক তুমি শর্ট দেখছো, রিল দেখছো বা পর্ন দেখতেছো, এন্ড তোমার মাথা যাচ্ছে এখন হ্যাং। মেডিটেশন হচ্ছে এমন একটা ওয়ে যার মাধ্যমে তুমি তোমার মাইন্ডকে এক্সট্রিম লেভেলে পাওয়ারফুল করতে পারবা। কিন্তু সেই জিনিসটা শুরু করতে হবে একটা সুস্থ মাইন্ড থেকে, একটা সুস্থ মস্তিষ্কের সাথে। সো সকালবেলা উঠেই মেডিটেশন করবে, একটা গুড এনার্জি নিয়ে মেডিটেশনে বসো, এটা বেস্ট হবে।
ওয়েল ইট ওয়াজ দ্য ইন্টার ভিডিও। আমি আশা করি তোমার এই ভিডিওটা ভালো লেগেছে। ফিউচারে আর বহুত বিষয়ে কথাবার্তা বলতে চলেছি, বাট এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। মেডিটেশন আমরা করি নিজের ফোকাসকে বৃদ্ধি করার জন্য, কিন্তু ফোকাসের এমন কিছু রুল থাকে, এমন কিছু বিষয় থাকে যেটা তুমি যদি না জানো তাহলে তুমি জীবনও নিজের অ্যাকচুয়াল ফোকাসকে পাবা না। ফোকাসের কিছু ইম্পর্টেন্ট বিষয় থাকে এবং এর একটা ডিপ এবং একটা আলাদা মিনিং আছে, যে বিষয়টা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করছি। সো আমি হাইলি রেকমেন্ড করতে চাই মেডিটেশনের পরে এই ভিডিওটা দেখার জন্য।